স্যার, স্কুলের পালক মুকুটে আজ আবার এক নতুন পালক যুক্ত হলো। কি এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন করে কি কি অ্যাফিলিয়েশন পাওয়া গেল? এটা আমাদেরও আনন্দের একটা খবর যে এবছর থেকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা ছাত্রী ভর্তি করার জন্য আমরা অনুমতি পেয়েছি, সরকারি অনুমতি আমরা পেয়েছি যে আমরা এখন থেকে ছাত্রী ভর্তি করতে পারবো। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তির অনুমতিটা আমরা আগেই পেয়েছিলাম। এবার আমরা 6 থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা ছাত্রী ভর্তি করতে পারবো। এই অনুমতি আমরা শিক্ষা দপ্তরের কাছ থেকে পেয়েছি। আর এই অনুমতিটা জরুরি ছিল, তার কারণ কোভিডের পর থেকে বছরগুলিতে ছাত্র সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তার ফলে আমাদের ছাত্র ছাত্রী উভয়ই প্রয়োজন। আমাদের নিচে যে মর্নিং সেকশন আছে প্রাইমারি, সেখানে ছাত্রীরা পড়াশোনা করে, তো তাদের অভিভাবকদেরও একটা ইচ্ছে ছিল যে যদি একই জায়গায় পরিবেশগতভাবে ওরা সকালে এখানে পড়াশোনা করেছে, ওরা যদি আবার ক্লাস 6-এ এখানে এই স্কুলেই যদি পড়তে পারে তাহলে এটা ওদের পক্ষেও ভালো, ছাত্রীদের পক্ষে ভালো। তো এইরকম আমাদের কাছে জানিয়েছিলেন তারা, এবং আমরা তারপরে এটা চেষ্টা করি এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি হাবিব সাদাত রহমান থেকে শুরু করে পরিচালন সমিতির সদস্যরা, আমাদের করণিক গৌরাঙ্গবাবু, আমাদের সহশিক্ষক অভিক স্যার, এরা মানে ভীষণ তৎপরতা চেষ্টা করেছিল আর কি। চেষ্টা করার পর আমরা পেয়েছি। আমরা আজকে এই যে আমি এলাম এইমাত্র, আমি এলাকাতেও ঘুরছি, অর্থাৎ এই যে অনুমতিটা পেয়েছি সেটা আমাদের স্থানীয় স্তরে আমাদেরকে জানাতে হবে যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের তোমাদেরই বিদ্যালয়, কেন ভদ্রকালী বিদ্যালয়ের সংলগ্ন যে এলাকা সেখানে ভর্তি করো। এই বার্তা নিয়ে আমরা কিন্তু এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছি যাতে ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ানো যায়। ছাত্র ছাত্রীর সংখ্যাটা বাড়ানো খুব দরকার, এবং আমরা মাস্টারমশাইরা, দিদিমণিরা, আমাদের পরিচালন সমিতি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই যে একটা সংকট সামগ্রিকভাবে, সেই সংকটের থেকে যাতে আমরা একসঙ্গে কাজ করে যাতে আমরা এর উত্তরণের পথ খুঁজছি আর কি। আপনি বললেন যে করোনার পরবর্তী সময় থেকে স্টুডেন্ট কমছে উল্লেখযোগ্যভাবে। একইভাবে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে সরকারি পরিসংখ্যানে কিন্তু দেখা গেছে যে ড্রপ আউটের সংখ্যা কিন্তু কমেছে। ড্রপ আউটের সংখ্যা কমছে, পাশাপাশি দাঁড়িয়ে আবার সরকারি বিদ্যালয়ে স্টুডেন্টের সংখ্যাও কমছে। দুটো একসঙ্গে কীভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে? আসলে আমার যেটা মনে হয়, এটা আমার অত্যন্ত একান্তই ব্যক্তিগত ধারণা, যে রাজ্য সরকার তারা কিছু ভালো প্রকল্প, যে প্রকল্প দেশে বিদেশে সমাদৃত, যেমন কন্যাশ্রী, এই যে কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, হ্যাঁ, এবং কেন্দ্র রাজ্য মিলে মিড ডে মিলটা ভালো করে চালানো, এই সমস্ত করার ফলে এবং মাস্টারমশাইদের, স্যারেদের, ম্যাডামদের পড়ানোর ফলে আমরা ড্রপ আউটের সংখ্যাটা কমাতে পেরেছি। কিন্তু যেটা হচ্ছে এখন, যেটা মূলত শহরকেন্দ্রিক যে জায়গাগুলো, সেখানে মানুষের দৃষ্টিভঙ্গিগত একটা পরিবর্তন এসছে। যে বিদ্যালয় থেকে যে বাড়ির অভিভাবক অভিভাবিকা তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা আজকে সমাজে উঁচু উঁচু জায়গায় রয়েছে, তারা কিন্তু তাদের একটি বা দুটি সন্তান সংখ্যাও তো আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, তারা কিন্তু চাইছে, এবং সেই সঙ্গে একদম সাধারণ মানুষ যারা খুব কষ্ট করে তাদের দিনযাপন করেন, তাদেরও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে দিলে হয়তো আমার ছেলে বা মেয়ে খুব ভালো হবে। কিন্তু আমি কোনো মিডিয়ামকে যথাযথ সম্মান দিয়ে বলছি যে আমাদের এই উত্তরপাড়া বলুন, একটা বর্ধিষ্ণু অঞ্চল, উত্তরপাড়া, কন্যগৌড়, রেণুয়াতুর, এই যে জায়গাগুলো আছে, এখানকার এখনও যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের কিন্তু শতকরা 80 থেকে 90% কিন্তু তারা কিন্তু সবাই সরকারি বিদ্যালয় থেকেই লেখাপড়া করেছে। এই যে এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে, তা না হলে কিন্তু
আগামী দিনে একটা সংকট আসবে। সরকারি বিদ্যালয়গুলোকে বিশ্বাস করতে হবে, স্যারেদের ম্যাডামদের ওপর গার্জিয়ান মানে অভিভাবকদের ভরসা রাখতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, পরামর্শ দিতে হবে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো বলতে হবে। বলার মধ্যে তো কোনো অসুবিধা নেই, তারা বলতেই পারেন, কেন তারাই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা। ছাত্রছাত্রী আছে বলেই আমরা আছি। তো অভিভাবক অভিভাবিকা তারা যদি সদর্থক কিছু পরামর্শ তারা যদি স্কুলগুলোকে দেয় যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, দেখুন আমাদের যেরকম দিয়েছে যে কোএডুকেশনটা করলে ভালো হয়, আমরা তো করলাম, আমরা তো চেষ্টা করছি। তো এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনও হয়তো আজকে খুব জরুরি হয়ে পড়েছে। এই যে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তৈরি হচ্ছে, হয়তো এখন বোঝা যাবে না এতে পড়াশুনো করার ফলে হিউজ অর্থের প্রয়োজন হয়, এবং আলটিমেটলি যে যখন ছেলেমেয়েরা এখান থেকে পড়ে বেরোবে, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে তো একটা প্রতিষ্ঠা পাওয়া। সেখানে যে বেশি কিছু ইতিবাচক হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার মনে হয় যে সরকারি স্কুলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারের মতো চেষ্টা করছে, আমরা যারা স্যারেরা ম্যাডামরা আছি, আমরা যারা সরকারের কাছ থেকে সরকারের বেতনভোগ কর্মচারী, আমরা যে অর্থ পাচ্ছি, সেই জন্য আমাদেরও কিন্তু সার্ভিস দিতে হবে। একটা কম্পিটিশনের মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে, যে পাশের স্কুল যদি এটা করতে পারে আমি কেন করতে পারবো না, আমি তো অনেক বেশি পাচ্ছি। এই দিয়ে কম মধ্যেও আমরা যেটা পাই অনেকটাই তুলনা করলে বেশি। হ্যাঁ, অন্যান্য যে সমস্ত বেসরকারি স্কুলগুলো আছে তারা যদি এই জায়গাটায় কম্পিটিশন করে ছাত্রদের ছিনিয়ে নিতে পারে, অ্যাকচুয়ালি তো ছিনিয়েই নেওয়া হচ্ছে। আমার স্কুলের ছাত্র যখন অন্য একটা স্কুলে চলে যায় ইংলিশ মিডিয়ামে, তখন তো কিছুটা ছিনিয়ে নিয়ে গেল। মানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।